মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং কিনা জানি না, আজকে সকালবেলায় খুব বাজে একটা খবরের সাথে ঘুম ভাঙলো। আমাদের যে রান্না করে সুলতা দি, ওনার ভাই হঠাৎ করে এক্সপায়ার করে গেছেন সকালে। কালকে বিকেলবেলা সুলতা দি আমাকে ফোন করলো, বললো যে বিকেলে আমি যেতে পারবো না, আমার ভাই শরীর খারাপ, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। তো সেরকমই শুনলাম। আজকে সকালে কাঁদতে কাঁদতে এরকম ফোন করেছে যে ভাই আর নেই। আমাদের যে মাসি আঞ্চলা মাসির দিদির ছেলেও এই হঠাৎ করে জ্বরে মারা গেল, আবার সুলতাদির ভাইও জ্বরে মারা গেল। কি থেকে জ্বর হচ্ছে, ডেঙ্গি হচ্ছে নাকি ওনারা তো টেস্টও ঠিক মতো করায়নি, হয়তো জানতেও পারেনি। তো সুলতাদির বয়সে এত কত কম, আবার ভাইয়ের বয়স তো আরো অনেক কম হবে। খারাপ লাগে, কি আর করবে। কাঁদতে কাঁদতে ফোন করছে সকালবেলায়। তো মানে দিনের শুরুটাই হয়েছে একটা মানে দুঃসংবাদের সাথে। সবাইকে দেখাও নদীর নতুন ড্রেস। এই হচ্ছে নদীর নতুন ড্রেস। নদী সেজে গুজে একটা রিলস বানিয়েছে, গেট রেডি উইথ মি, তাই তো? রোজ মা বানায়, আমাকেও বানিয়ে দাও। তো আজকে নদী বানিয়েছে। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে ড্রেসটা? কিন্তু দাঁতটা থাকলে ভালো হতো বেশি, তাই না? গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 6:45। আজকে সকাল থেকে সুলতা দিতে আসেনি, ঠিক আছে। তো মানে এত কাজের চাপ, তার মধ্যে সারা দুপুর ধরে শর্ট শুট করেছি। তারপরে যে জামাগুলো আমার মানে দোকানে নিয়ে যাবো না, সেগুলো বাড়িতে বসে অল্টার করেছি। নদীকে দিয়ে একটা শর্ট শুট করিয়েছি, আপনারা দেখেছেন কিনা জানি না। তো সেই সমস্ত করে টোরে টায়ার্ড হয়ে নদী এখন সন্ধ্যে টন্ধে দিয়ে নদীকে খাওয়াচ্ছি। ওদিকে খাইয়েটাই এখন যাবো ওকে রুকসানার কাছে দিতে। তারপরে আজকে আমি বানাবো খিচুড়ি। এই বর্ষার সময় অনেক দিন থেকেই ভাবছি সকালবেলায় খিচুড়ি করবো, বাট মনেই ছিল না। রাত্রেবেলা সুলতা দিয়ে আসেনি, রুটি হবে না, কি করব করে মা বললো যে চালে ডালে করে দেয়। দাদা ভাই বললো চালে ডালে করে দেয়, কারণ রাত্রেবেলা খেতে ভালো লাগে। আমি বললাম চালে ডালে কেন, খিচুড়ি করা যাক, খিচুড়ি খেতে আরও ভালো লাগে। সাথে একটা ডিম ভেজে নেবো, মানে ডিমের অমলেট দিয়ে খিচুড়ি খেতে অসাধারণ লাগে। তো আমি যেরকম প্রসেসে খিচুড়ি করি সেরকমই করছি, শুধু ভাজা মশলাটা অ্যাড করব। ভাজা মশলা দিয়ে খিচুড়ি খেতে মানে ফাটাফাটি লাগে যাকে বলে। তো অনেকেই আবার সেদ্ধ চালের খিচুড়ি খায়, সেদ্ধ চালের খিচুড়ি মুসুর ডাল দিয়ে খেতে পছন্দ করে, পেঁয়াজ টেয়াজ দিয়ে। বাট আমাদের বাড়ির সবাই আতপ চালের খিচুড়ি পছন্দ করে। আমি একটু আবার সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে খেতে ভালোবাসি, মা আবার ভালোবাসে না, সেই জন্য আজকে সেরকম কিছু সবজি দিইনি, জাস্ট শুধু বরবটি দিয়েছি, বরবটি আর আলু। অনেকেই শুনেছি মাটনের চর্বি দিয়ে খিচুড়ি করে, একদিন করার ইচ্ছা আছে, দেখা যাক। যদিও বাড়িতে সবারই কোলেস্টেরলের চাপ বেশি, সেই জন্য মাটনটা বেশি খাওয়া হয় না, তবু একদিন করব। মাঝে সাঝে খেলে এসব অসুবিধা হয় না আশা করি। ওই জামাটা তোমার এখানে রেখেছি, এই রেলিংটার ওপরে রেখে দিয়েছি। খিচুড়ি হয়ে গেলে শেষে যেরকম আমরা ঘি মেশাই, সেরকমই মাটনের চর্বিটাকে গলিয়ে চর্বিটা ওপর থেকে ছড়িয়ে দিলে ওই রকম আর কি করা যায়। তো কীরকম টেস্টের ডিফারেন্স হবে ভগবান জানে। যাই হোক, এখানে হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি, একটু পরে এসে খাবো। বাট তার আগে দাদা ভাই আর নদীকে খেতে দিয়ে দিই, ডিম ভেজে দিই। প্রত্যেকে একটা করে ডিম ভাজা হবে, শুধুমাত্র মা খাবে না। মা বললো আমার একটু গ্যাস হয়েছে, শুধু অল্প করে খিচুড়িই খাবো। আমরা এখন বসেছি খেতে, দাদা ভাই আর নদীর খাওয়া হয়ে গেছে, এবার আমি আর মা খাবো। বাবা তো খাবে না, বাবা আজকে ব্রেড আর অমলেট খাবে বলেছে, আর আমাদের খিচুড়ি আর ডিম ভাজা। মা ডিম ভাজা নেয়নি, মায়ের একটু গ্যাস হয়ে যায়। চলো একবার চলো না, ঘুরে এসো। নিকাপ আর দুটো নিকাপ কিনে নিতে হবে। হ্যাঁ, নিকাপের জন্য। বাবা টিভি দেখতে দেখতে সবার লাস্টে খায়, তো সেই জন্য আমি এখানে পাউরুটি খাবে বলেছিল, পাউরুটি আর ডিম। তো পাউরুটিটা আমি সেকে বাটার ফাটার লাগিয়ে দিয়ে যাচ্ছি, আর এদিকে ডিমের জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে রাখছি, কারণ এত আগে থেকে আমি যদি ডিমটা করে রেখে ওপরে চলে যাই না নদীকে নিয়ে, তো কী হবে, ডিমটা পরে ঠান্ডা হয়ে যাবে। আর ডিমটা আবার মানে সেকেন্ড টাইম গরম করলে কিরকম একটা মানে পোড়া পোড়া গন্ধ ছাড়ে। তো সেই জন্য বাবা বললো যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে রাখতে, বাবা ডিম ভাজাটা ভেজে নেবে রাতে। খিচুড়ি খেয়ে ওপরে চলে এসেছি আমার দুটো বেবি বাম্পে। এই যে এখানে দুটো বেবি বাম্প বড় বড় হয়েছে, স্যালিসিলিক অ্যাসিড লাগিয়ে দিয়েছি দুটোতে, ঠিক হয়ে যাবে একদিনের মধ্যে। অলরেডি এটা বসে গেছে, মানে আর ফোড়া ফোড়া হয়নি। মোটামুটি আগে রবিবার আমরা সেই বিরিয়ানি খেয়ে এসেছেন, তারপর থেকে আমরা বাইরের খাবার সেরকম কিছুই খাইনি, সব হোমমেড ফুডই খাচ্ছি। হ্যাঁ, তো আজকে আমি আমার পুজোর কালেকশন আপনার সাথে শেয়ার করবো। পুজোর সমস্ত শপিং আমার কমপ্লিট। এত ঘাবড়ে যাবেন না, এত তাড়াতাড়ি পুজোর শপিং বোধহয় কেউই করে না, তাই তো? আপনাদের দেখে দিই, এই হলো আমার পুজোর শপিং। পুজোর শপিং কিনা জানি না, যদি একবার না একবার হয়তো যে কোনো একটা এর মধ্যে পড়তেই। তো প্রথমেই বলি, আমার কিন্তু লং ভিডিও এখনো পর্যন্ত ভাইরাল হয়নি। ভাইরাল হয়েছিল শর্ট, সেখান থেকে আমি আমার সাবস্ক্রাইবার গেইন করেছি। গেট রেডি উইথ মি এর উপরে সবকটা রিলস যে ভাইরাল হয়েছিল। হ্যাঁ, গেট রেডি উইথ মিটা আমার চ্যানেল খুব চলে। তো প্রত্যেকটা ইউটিউবারই আলাদা আলাদা টপিক থাকে, অনেক রকম আছে। ডেলি ব্লগ আছে, রান্না আছে, যোগা আছে, তারপরে স্কিন কেয়ার আছে। তো আমার চ্যানেলে সব থেকে বেশি যেটা চলেছিল বা চলে এখনো, সেটা হচ্ছে গেট রেডি উইথ মি। তো গেট রেডি উইথ মি যেহেতু আমার চ্যানেলে চলে, তো সেই টপিকের উপর ভিডিও দিলেই কিন্তু আমার ভিউজ হয়, না হলে কিন্তু সেরকম বেশি হয় না, মানে হয় অ্যাভারেজ হয়।
ইউটিউব আমার প্রফেশন, ওখানে আমাকে ইমপ্রুভ করতে গেলে আমাকে ইনভেস্টমেন্ট দরকার। যে কোনো প্রফেশন বা যে কোনো বিজনেসে আপনাকে ইনভেস্টমেন্ট দরকার। তো এই হলো আমার ইনভেস্টমেন্ট, যেটা আমি মিশো থেকে নিয়েছি। এরপরে ধরুন ইনভেস্টমেন্ট এমনও কিছু বড় হওয়া উচিত নয় যেটা আমার চ্যানেলের ইনকামের থেকে বেশি হয়। এই জন্যই আমি এরকম মাঝে মাঝেই গেট রেডি উইথ মি দেখাই। তো সেখানে যদি আমি মিন্ত্রা থেকে, নাইকা ফ্যাশন থেকে বা কোনো বড় বড় দোকানে গিয়ে দামি দামি শাড়ি কিনি, তাহলে তো আমি ফতুর হয়ে যাবো, রীতিমতো পুরো ভিখিরি হয়ে যাবো, 1 নম্বর। আর 2 নম্বর, এখন আমরা সবাই মানে প্রত্যেকেই পুজো, অকেশন, বিয়ে বাড়ি ছাড়া এমনি নর্মাল রেগুলার ওয়্যার, অফিস ওয়্যার পরে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে খুবই কম দামে, মানে মিনিমাম একটা অ্যামাউন্টে যদি কোনো ড্রেস পাওয়া যায় সেটা বেশি প্রেফার করি রাদার দেন 1200, 1400, 1500, 1600, 1400, 1500, 1600 কুর্তি আমরা পুজোর সময় পরতে প্রেফার করি। বাট মিশোতে বা অ্যামাজনে 200, 250 জিনিসও পাওয়া যায়। তো যারা কলেজ স্টুডেন্ট আছে তারা এখন ভ্যারাইটি পরতে পছন্দ করে। তারা একটা 4000 টাকা চুড়িদার কিনে বছরে একবার পরার থেকে বেটার ওই টাকায় 10টা সালোয়ার কিনে প্রত্যেকদিন একটা করে করে পরতে প্রেফার করে। তো প্রত্যেকটা শাড়ি আমার এই জন্যই কেনা, গেট রেডি উইথ মি, মানে শুধুমাত্র আমি ভিডিও বানানোর পারপাসে কিনেছি। তো ফার্স্টে যে শাড়িটা দেখায়, এত বকলাম তার জন্য এক্সট্রিমলি সরি। আচ্ছা, ফার্স্টেই দেখায় এইটা পরে ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। এটার নাম তো বেগমপুরি, বাট এটা অ্যাকচুয়াল বেগমপুরিও নয়। বাট মেটেরিয়ালটা হচ্ছে তোমার মানে পুরোপুরি কটন, ঠিক আছে। গায়ে সুতির ছেঁড়া নাইটিগুলো বাড়িতে পরলে যেরকম আরাম লাগে না, ঠিক এই শাড়িটা পরলে ঠিক সেরকম লাগে। এরই সেম মানে একদম ডিটো সেম ডিজাইনের হোয়াইট কালারের এইটা আমি নিয়েছি। এই দুটো শাড়ির দামই 350, 386, 380 এরকম রেঞ্জের। ঠিক আজকাল পুজোর সময় বলুন বা যে কোনো ইভেন্টেই বলুন, দেখবেন খুব গর্জিয়াস একটা ব্লাউজ, তার সঙ্গে সিম্পল একটা এই ধরনের শাড়ি, সুতির শাড়ি এত ফ্যাশনেবল, এত গর্জিয়াস লাগে। যারা এরকম ঝাঁকা রাঁকা শাড়ি পরে যায় তাদেরও কিন্তু তাদের কাছে পুরো ফিকা লাগে। আচ্ছা, আমার কাছে অনেক এক্সক্লুসিভ ব্লাউজ আছে যেগুলো আমি মাঝে সাঝে বার করি বা করবো, আপনাদের দেখাবো। অষ্টমী সাজটা দেখানোর ইচ্ছা আছে। এক্সক্লুসিভ ব্লাউজটা পরে ওর সাথে একটা শাড়িও নিয়েছি। এরপরে আর একটা শাড়ি দেখায়, এইটা আমার খুব পছন্দের একটা শাড়ি বলতে পারেন। এটা রেড অ্যান্ড ব্ল্যাক এরকম স্ট্রাইপ দেওয়া, খুব সুন্দর একটা মঙ্গল ঘটের মতো এক একটা করে প্রিন্টও আছে। এটাও আমার অষ্টমী বা লক্ষ্মী পুজোর সময় পরার ইচ্ছা আছে। আর এইটা দেখুন, দেখে মনে হবে যে স্কুলে পড়ার শাড়ি বা স্কুলে দিদিমণিরা পরে যেত, বাট না। এটার সঙ্গেও যে ব্লাউজটা দিয়ে পরবো না, সেটা দেখলে আপনারা সত্যিই ভাববেন যে বাহ, এত সিম্পল একটা শাড়ি একটা ব্লাউজে কি করে এত অসাধারণ লাগতে পারে। ভীষণ কমফোর্টেবল, পুরো সুতির। এইটা আমি নিয়েছি পশ পিঙ্ক বুটিক থেকে। পশ পিঙ্ক বুটিকের কালেকশন অসাধারণ। আমি অনেকগুলো সালোয়ারও নিয়েছি আর শাড়িটাও নিয়েছি, দেখায় এইটা। দুটো শাড়ি নিয়েছি পশ পিঙ্ক বুটিক থেকে, দুটোরই ব্লাউজ পিস আছে। বাট ব্লাউজ পিস যদি হয়ে যায়, আমি ব্লাউজ পিসটা কালকে গিয়ে বানাতে দিয়ে আসবো। আর যদি 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়, আমি চেষ্টা করবো ওই ব্লাউজটা পরে এটা গেট রেডি উইথ মি শুট করার, কারণ এটার সাথে আমার সোনার গয়না পরে করার ইচ্ছা আছে। এই শাড়িটা কালারটা কি সুন্দর রিচ না, মানে যাদের ফেয়ার কমপ্লেক্সন তাদের তো ভালো লাগবে, আমাদের মতো ডাস্কি কমপ্লেক্সনদেরও ভীষণ ভালো লাগবে এই শাড়িটা। মোটা জারির পার বলেই আরো বেশি সুন্দর লাগছে। যাই হোক, এইটা দেখালাম। আর এর সাথে এই শাড়িটা প্রচন্ড গর্জিয়াস শাড়ি। এটার সাথে ওটা এই ব্লাউজটা দিয়ে পরবো ভেবেছিলাম, ওই চিকনকারির যে ব্লাউজটা। বাট চিকনকারি ব্লাউজটা কেন জানি না, আমার মনে হচ্ছে যেন ম্যাচ করবে না। তো আমি এটার সাথে অন্য কিছু দিয়ে পরবো, সেটা যখন পরবো দেখতে পাবেন। যে এই শাড়িটার সাথে কি ধরনের গয়না ভালো লাগবে, মানে সোনার গয়না তো সবার সাথেই যাবে, মানে সোনার গয়না ছাড়া অন্য কি দিলে এটা পরলে ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার সুবিধা হয়। এরপরে দেখাবো আমার খুব পছন্দের একটা কুর্তি, যেটা আমি নিয়েছি পোশাক আশাক বলে একটা ইনস্টাগ্রাম পেজ থেকে। ওনার কাছ থেকে একটা শাড়িও নিয়েছিলাম আগে, আপনাদের ভীষণ পছন্দ হয়েছিল, ওনার কাছ থেকে নিয়েছিলেন। এই রেড কালারের কুর্তিটা কি মারাত্মক, পুরোপুরি কাশ্মীরি স্টিচ করা, ওপরে পুরো বডিটাতে দেখুন দেখাচ্ছি, গলাতে পুরো বডিটাতে, বডির নিচের পোর্শনটাতে অসাধারণ কাজ করার। রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনের কুর্তিটা এতটা বেশি গর্জিয়াস লাগছে না, দামড়া মার্কা পিম্পলের চোটে হয়তো ভালো লাগবে না, বাট আপনারা যদি পরেন অসাধারণ লাগবে। আমরা যখন টিনেজার ছিলাম 2009-10 এরকম কথা বলছি, তখন না এটার সাথে আমরা ব্ল্যাক লেগিংস, এটার সাথে আমরা ব্ল্যাক প্যান্ট দিয়ে পরতাম। বাট এখন না ফ্যাশনটা পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। এখন ফ্যাশনটা এর সাথে টিপিক্যাল ব্ল্যাক লেগিংস পরলে একটু ওল্ড ফ্যাশন লাগবে। আপনি ব্লু জিন্স পরতে পারেন, কার্গো ফিনিশের জিন্স পরতে পারেন। এটা যেহেতু সাইড স্লিটেড আছে, তো এর সঙ্গে এর থেকে যদি আপনার কার্গো 6 পকেট প্যান্টটা বেরিয়ে থাকে, প্রচন্ড মডার্ন ফ্যাশনেবল লাগবে। আমাদের এই যে যারা আছেন তারা এমনি নর্মাল ব্লু কালারের বা ডিপ ব্লু কালারের বা নেভি ব্লু কালারের এমনি নর্মাল ন্যারো কাটিং এর জিন্স পরবেন, যথেষ্ট স্মার্ট ভদ্র সভ্য লাগবে। মানে টিনেজারদের ড্রেসিং সেন্স আর আমাদের এই বয়সের ড্রেসিং সেন্সটা পুরোপুরি ডিফারেন্ট হওয়া উচিত। এইটা পরে ডেফিনেটলি আমি আলাদা একটা গেট রেডি উইথ মি শুট করবো, বাট তবুও বলে রাখলাম পশ পিঙ্ক বুটিক অ্যান্ড সাথে পোশাক আশাক দুটোরই নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। প্রচুর এই ধরনের প্রচুর কালেকশনস অ্যান্ড শাড়ি কালেকশনস পশ পিঙ্ক বুটিকেও পেয়ে যাবেন, আর সাথে পোশাক আশাকেও পেয়ে যাবেন। আমাদের পেজটা অবশ্যই ভিজিট করে দেখুন কোনটা ভালো লাগবে। পুজোর সময় বেশ রিজনেবল প্রাইসে যদি কিছু পেতে চান অ্যান্ড ভালো কোয়ালিটির জিনিস, তাহলে এখানটা সার্চ করে দেখতে পারেন।